আসসালামু আলাইকুম সবাইকে আমার রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি। শিমের বিচি দিয়ে যে কোনো রান্নায় খুবই সুস্বাদু হয়, বিশেষ করে মাছ ভুনাগুলো খেতে ভীষণ মজার হয়। তো বাসায় চিংড়ি মাছ ছিল আর শিমের বিচি ছিল, তাই বানিয়ে ফেললাম এই মজাদার রেসিপি। তো রেসিপি তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো প্রথমে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শিমের বিচি, টমেটো কুচি, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। আমি রান্নাটা কাঁচামরিচ দিয়েই করছি, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন। আর এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তো আমি প্রথমে চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ গুঁড়া মাখিয়ে নিব। আমি আজকে মাটির চুলায় রান্না করছি, তাই হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারবেন। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো হাতে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভীষণ মজার হয়। তো চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। তো চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, এবার একই তেলে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এই যে পেঁয়াজ আমার যখন মাঝামাঝি ভাজা হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব খানিকটা সময়। এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে খানিকটা পানি দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। মশলার উপর দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দিচ্ছি শিমের বিচিগুলো। এবার কষিয়ে অনেকটা সময় ধরে রান্না করে নেব, যাতে করে বিচিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমার বিচিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এমনটা দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? সত্যি বলতে বন্ধুরা, এটা খেতেও ভীষণ মজার হয়েছিল। তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এবার রান্না করে নিয়েছি অনেকটা সময় ধরে। তো এ পর্যায়ে আমার রান্না করা শেষ, আমি এমনই নামিয়ে নেব, কেননা এটা একটু পাতলা ঝোল রেখেছি। যদিও নামানোর পর ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যাবে ঝোল। যাই হোক, এবার আমি নামিয়ে নিলাম আমার সেই লোভনীয় চিংড়ি মাছের রেসিপি শিমের বিচি দিয়ে। আপনারা শীতকালে শিমের বিচি বাজারে অনেক কিনতে পারবেন। অবশ্যই এভাবে বাসায় চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ দিয়ে ভুনা বানিয়ে খেয়ে নিতে পারেন, খুবই মজার হয়। গরম ভাতের সাথে এর কম্বিনেশন অসাধারণ। যাই হোক, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের মাঝে আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো লাগা জানাবেন। ধন্যবাদ সবাইকে।